সাভারের সরকারি গো প্রজনন ও দুগ্ধ খামারে দুদকের অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৌরভ, দুদকের অভিযান সাভারের সরকারি গো প্রজনন এবং দুগ্ধ খামারে কোন ধরনের অভিযোগের প্রেক্ষিতে দুদক সেখানে অভিযান চালাচ্ছে, আর অভিযানে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সিয়াম, এখন সারা দেশে আলোচিত একটি অনেক বড় ঘটনা, সেটি হচ্ছে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের সন্তান যে ছাগলটি কিনতে গিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে এনবিআর এর সেই কর্মকর্তার ব্যাপারে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এর আগেও দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধান করেছে, তিনি বহু টাকার মালিক হয়েছেন, সেই বিষয়টি খতিয়ে দেখছে। বিষয়টি হচ্ছে আসলে এখন দুদক এখন এই জায়গাটা কেন আসলে, যে ছাগলটি কিনেছিল সাদেক অ্যাগ্রো থেকে, সেই সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দুদকের কাছে রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে গো প্রজনন কেন্দ্র যেটি রয়েছে সরকারি সাভারের, সেখান থেকে সাদেক অ্যাগ্রো বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নিয়েছেন। দুদকের এখন পর্যন্ত দুদক এই বিষয় নিয়ে মুখ খোলেনি, তবে বিভিন্ন সূত্র, যেগুলো অসমর্থিত সূত্র থাকে, আমাদের বিভিন্ন সোর্স থাকে, সেগুলো যেটি জানিয়েছে যে আসলে দুদকের 9 সদস্যের একটি টিম এখানে এসেছেন। এর মধ্যে আবুল কালাম আজাদ, তিনি উপপরিচালক, তার নেতৃত্বে এই টিমটি এখানে এসেছে। তারা এই যে গো প্রজনন কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের যে পরিচালক, তার সঙ্গে কথা বলছেন। মূল যে অভিযোগটি রয়েছে সাদেক অ্যাগ্রোকে কেন্দ্র করে, সাদেক অ্যাগ্রোর বিষয়ে যেটি এ পর্যন্ত শুনতে পেরেছি, যে আসলে আমার কাছে একটি লিখিত অভিযোগ যেটি আমার হাতে এসেছে, সেটি হচ্ছে সাদেক অ্যাগ্রো নানা সময় অনৈতিকভাবে তিনি এই যে খামারিদের একটি অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের সভাপতি, সেই হিসাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন, যেটি ছিল একেবারে অনৈতিক। সরকারি কর্মচারীদের সঙ্গে মিশে তিনি কাজটি করেছেন। এইরকম অভিযোগের দুদকের কাছে আসার পরে দুদক আসলে, আপনি জানেন যে মতিউর কেন্দ্রিক যে অভিযান, যে দুর্নীতি অনৈতিক নিয়মে যে অনুসন্ধানটি চলছে, তারই একটি অংশ বলতে পারেন। যদিও এটি মতিউর কেন্দ্রিকটা, এটি হচ্ছে সাদেক অ্যাগ্রো কেন্দ্রিক। সেক্ষেত্রে সাদেক অ্যাগ্রো কি কি অনৈতিক সুবিধা এখান থেকে নিয়েছেন, তিনি কিভাবে এই যে গো প্রজনন কেন্দ্র রয়েছে সেখান থেকে তিনি গরু নিয়েছেন, সেটি একেবারেই বলা হচ্ছে যে অল্প দামে নিয়েছেন এবং একমাত্র তিনি সেটি নিয়েছিলেন, সেই বিষয়টি দুদক আসলে খতিয়ে দেখছে। তাই ঘটনাটি আসলে সত্যি কিনা, সত্যি হলে আমরা যেটি দেখি যে এই ধরনের অভিযানের পরে দুদক তাদের একটি প্রতিবেদন প্রস্তুত করে কমিশনে দেয়, এবং কমিশন কখনো কখনো সরাসরি মামলার প্রস্তুতি যায় অথবা অনুসন্ধান শুরু করে। সেক্ষেত্রে আমি অনুসন্ধান টিমের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, মূলত তারা এখানে যে এসেছেন, এরপরে তারা সাদেক অ্যাগ্রোকে যাওয়ার কথা আমাকে একজনে বলেছেন। সব মিলিয়ে আসলে অভিযানটি এইমাত্রই শুরু হয়েছে এবং এটি চলছে। আমরা নিশ্চয়ই দুদকের যারা অভিযানে রয়েছেন তারা বেরোয় কথা বলবেন, বিস্তারিত জানাবো পরবর্তী সংবাদে।